নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব কোনো বাটার ঝামেলা ছাড়াই একদম কম তেল মশলায় আলু শিম দিয়ে কই মাছের পাতলা ঝোল। কই মাছ একটু হরহরে থাকে, তাই এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু উষ্ণ গরম জল। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, দেব একটুখানি রিফাইন অয়েল। এখন এটা মাখিয়ে নিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিলাম। আর আমি তেল দেব না, এই তেলেই আমি পুরো রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা শিম আর আলু দিয়ে দিলাম। দেব একটা টুকরো করা টমেটো, দিয়ে দেব একটুখানি নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো, দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন এটা মিশিয়ে নিয়ে আমি খানিকক্ষণ ভেজে নেব। খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা, আর দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এখন অল্প একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রংটা কিন্তু খুব ভালো হয়। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো জল, যাতে আলু আর শিম ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন এটা মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট বাদে ঢাকাটা নামিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলো। মাছগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা নামিয়ে আমি দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কিনা। শিম তো সেদ্ধ হয়েই গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি এটা সার্ভ করে দেব। এটা খেতে হবে অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে, এটা এতটাই হালকা হবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার করে কমেন্ট করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে চলে আসে।